তাহলে আমার অসমবল বা পরিবর্তনশীল বলটা কিরকম হবে দেখতে? অসমবল অথবা কি বললাম, পরিবর্তনশীল বলটা দেখতে কেমন হবে? হুম, তাহলে আপনারা প্রথমে বলছিলেন আমার অসমবল বা পরিবর্তনশীল বলটা দ্বারা আপনি কি বুঝছেন? আমার এফ এর মানটা কি আমার স্যার চেঞ্জেবল না, নাকি না? চেঞ্জেবল তো নাকি না? মানে কি হ্যাঁ। পরিবর্তনশীল? মানে আমার এফ এর মানটা কখনো 10 নিউটন, কখনো 20 নিউটন, কখনো 12 নিউটন, কখনো 15 নিউটন, কখনো 18 নিউটন, বা যে কোনো মান হতে পারে আমার এফ এর মানটা। ওইটাই তো। আমি আবারও 3টা বক্স আঁকবো, হ্যাঁ। আঁকছে, হ্যাঁ। ধরে নিলাম কি আমার এক্ষেত্রে আমার যে এই বক্সগুলো আঁকলাম, এই বক্সগুলোর যে বস্তু এম, সব সেম বস্তু না? আমার এই এম এর মানটা কত ধরলাম অফিসার, মনে মনে আমি ধরে নিলাম 2 কেজি, বা যে কোনো কিছু ধরতে পারেন, এটা হচ্ছে আপনাদের উপর, হ্যাঁ। এখন ধরে নিলাম এক্ষেত্রে আমার টি এর মানটা কত? 0 সেকেন্ড, হ্যাঁ। এই ক্ষেত্রে আমার টি এর মানটা কত ধরে নিলাম? 2 সেকেন্ড। এই ক্ষেত্রে ধরে নিলাম আমার টি এর মানটা কত আমার? 4 সেকেন্ড। ক্লিয়ার না, ক্লিয়ার না? এখন হ্যাঁ। আমি এই প্রথম এই বস্তুর এই প্রথম ক্ষেত্রে মানে যখন আমার টি এর মান 0 সেকেন্ড, আমি যে এফ বলটা দিলাম, এক্ষেত্রে আমরা এফ এর মানটা কত নিউটন ধরলাম আমি স্যার? 10 নিউটন ধরলাম। আবার যখন আমার টি এর মানটা 2 সেকেন্ড, তখন আমার এফ এর মানটা 10 নিউটন নাই হতে পারে, তখন আমার যে কোনো একটা মান হতে পারে, সেটা আমার 10 নিউটন থেকে কম বা 10 নিউটন থেকে বেশি, যে কোনো মান হতে পারে। ধরে নিলাম কি, তখন আমার এফ এর মানটা কত আমার স্যার? ধরে নিলাম কি 20 নিউটন। হতেই পারে, যেটা পদ্ধতি আমরা কি স্যার অসমবল। আবার যখন আমার টি এর মান 4 সেকেন্ড, তখন আমার এফ এর মানটা কি স্যার বাড়তেও পারে কমতেও পারে। ধরে নিলাম কি এই ক্ষেত্রে আমার এফ এর মানটা কত আমার স্যার কত? 40 নিউটন। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে আমরা এখানে দেখতেছি কি, যখন আমার টি এর মান 0 সেকেন্ড, আমরা এরকম যখন আমরা 10 নিউটন বল প্রয়োগ করলাম, ধরে নিলাম কি তখন আমার বস্তুটা কোনো ধরনের ডিস্টেন্স ক্রিয়েট করা নেই। বললাম কি, তখন ধরে নিলাম আমার বস্তুর ডিস্টেন্সটা জিরো করছে আমার কিসের? 0 মিটার। যখন আমার টি এর মান 2 সেকেন্ড, তখন ধরে নিলাম আমার বস্তুটা আমার কিসের? ধরে নিলাম 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। আর যখন আমার টি এর মান 4 সেকেন্ড, তখন ধরে নিলাম কিসের আমার বস্তুটা 20 মিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে আমার জিনিসটা বুঝতেছে কি, আমার সময় বাড়ার সাথে সাথে আমার কি স্যার দূরত্ব কি স্যার বাড়তেছে। আমরা জিনিসটা খেয়াল করতেছি কি, আমার প্রতিটা ক্ষেত্রে আমার বলার মানটা কি হচ্ছে আমার স্যার কি চেঞ্জ হচ্ছে না, নাকি না? চেঞ্জ হ্যাঁ। হচ্ছে কি হচ্ছে না? প্রভা জিনিসটা বুঝছেন? প্রভা, জি স্যার। প্রভা জি স্যার। জিনিসটা বুঝছেন কি বলছি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তার মানে জিনিসটা বললাম কি, আমার টাইম যতই বাড়ুক না কেন, আমার দ্রুত যতই বাড়ুক না কেন, অসমবল বা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমার সব ক্ষেত্রেই, আমার সব পয়েন্টেই কি আমার এই এফ এর মানটা কি স্যার আমার চেঞ্জেবল বা কি আমার গ্রাজুয়ালি বাড়বে বা কমবে। ক্লিয়ার? কোনো আমার সমবলের মতো ফিক্সড না, 10 নিউটন বা 10 নিউটনে না। এটা আমার 10 নিউটন 12 নিউটন হবে বা 20 নিউটন হবে বা 8 নিউটন হবে, আমার এফ এর মানটা কি বাড়বে প্রতিটা ক্ষেত্রে এক্ষেত্রে। তাহলে আমরা আমরা এক্ষেত্রে আমরা এফ ভার্সেস টি আর এফ ভার্সেস এস এর গ্রাফটা দেখে ফেলি। আপনারা কি বলেন, দেখবো কি দেখবো না? দেখবো। দেখি গ্রাফটা আমার কেমন হয় দেখতে।
প্রথমটা আমি করবো এফ ভার্সেস টি এর গ্রাফ। আমার ওয়াই এক্সিস বরাবর এফ আর এক্স এক্সিস বরাবর টি। তাহলে আমার কি বললাম, আমার এফ এর মান কত ধরছি আমরা? 10 20 40 ধরলাম না? ধরলাম কি এটা আমার 10 নিউটন, এটা আমার 20 নিউটন, এটা আমার 40 নিউটন। ক্লিয়ার? আর টি এর মান কত ধরলাম? 0 2 4 নাকি না? আমার তো এটা 0 সেকেন্ড, এটা তো আমার কত 2 সেকেন্ড, এটা তো আমার কত 4 সেকেন্ড। দেখি আপনিই বলেন, দেখি প্রভাই বলেন, যখন আমার টি এর মান 0 সেকেন্ড তখন আমার বল কত? 10 নিউটন। 10 নিউটন। তার মানে আমি জিনিসটা বুঝতেছি কি, আমার এখানে গ্রাফটা করতে শুরু হবে এখান থেকে না? হ্যাঁ, যখন আমার টি এর মান 2 সেকেন্ড তখন আমরা এফ এর মানটা কত? 20 নিউটন। 20 নিউটন মানে কোথায়? এখানে না? হ্যাঁ, যখন আমার টি এর মান 4 সেকেন্ড তখন আমার এফ এর মান কত? 40 নিউটন। 40 নিউটন বা কোথায়? এখানে না? তাহলে আমি যখন সবগুলো পয়েন্ট যোগ করে দিব তখন জিনিসটা আমরা দেখতেছি কি, আমার গ্রাফটা দেখতে কেমন হচ্ছে? এমন হচ্ছে না? নাকি হচ্ছে না? এমন গ্রাফটা দেখতে এমন হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে। এবার দেখি আহ আপন বলেন, আমার যখন এফ ভার্সেস এস এর গ্রাফ, আমার এফ কত কত ছিল? 10 20 40 না? 10 নিউটন, 20 নিউটন, 40 নিউটন নাকি না? আর আমার এস কত কত ছিল? 0 10 আর 20 নাকি না? আমার 0 তো এটা, 10 আর কত 20। তো যখন আমার এফ 10 নিউটন তখন আমার এস কত নিউটন হচ্ছে আমার? 0 না? 2 ও 0 যখন আমার মানে এস 10 মিটার তখন আমার এফ কত হচ্ছে? 20 না? হ্যাঁ নাকি না? জি একটা পয়েন্ট হচ্ছে আমরা এখানে জিনিসটা আমি লাল দাগ দিয়ে দিই। জিনিসটা আমার কিরকম, একটা হচ্ছে এখানে, আমরা এখানে আটটা কত আমার এখানে, এখানে না? আটটা আমার কত যখন 20 তখন কত আমার 40 নিউটন না? মানে এখানে নাকি না? জি তোমার গ্রাফটা কিরকম জিনিসটা আমার দেখতে? এরকম একটা বাঁকানো হবে, বুঝছে বোঝা নেই? কিরকম হবে একটু? এরকম বাঁকানো হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? গ্রাফটা দেখতে জিনিসটা আমার এরকম হবে আর কি, মানে এরকম দেখতে হবে গ্রাফটা দেখতে। ক্লিয়ার জি স্যার না? ক্লিয়ার না? তো দেখতে আমার জিনিসটা মানে এরকম হবে দেখতে, গ্রাফটা দেখতে হবে এরকম। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝছে কি বুঝেন নাই? প্রভা, সিলভি, আপন, নবনী, বুঝছি স্যার বুঝে থাকেন তোরা বলবেন আমি বুঝছি। কেউ যদি বুঝে থাকেন বলবেন বুঝছি, কিন্তু না বুঝে কেউ বলবেন না বুঝছি। এটা আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। না বুঝে কেউ যদি বলেন বুঝছি, নিজেদের মারা নিজেরাই খাবেন, আমার কিছু করা থাকবো না। আমি বলবো আমি তো পড়াই দিয়েছিলাম, আপনারা পড়েননি কেন?